একটু হলে আমার গায়ে আগুন লেগে যেত। সত্যি কথা বলি, আল্লাহর কাছে এটা বলি দাদা, আল্লাহর কাছে সত্যি কথা বলি, আমি তাও Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটি অনেক বেশি মজার এবং অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, কারণ আজকে আমরা একটু হার্ড চ্যালেঞ্জ খেলছি। তো গাইজ, আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে লিভিং অন রুফটপ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। গাইজ, এই চ্যালেঞ্জটি আমার আরও 1 বছর আগে করার কথা ছিল, বাট আমাদের যেহেতু পার্সোনাল ছাদ ছিল না, এর জন্য আমরা এই চ্যালেঞ্জটি করতে পারিনি। তখন এই চ্যালেঞ্জটি ক্যান্সেল করে দিয়েছিলাম। বাট লাস্ট টাইম যেই ব্লগটা আমরা করেছিলাম লিভিং ইন বাথরুম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, সেইখানে তোমরা ভরপুর কমেন্ট করেছো যাতে আমরা লিভিং অন রুফটপ 24 আওয়ার্স চ্যালেঞ্জটা করে ফেলি। তো গাইজ, তোমাদের জন্য আমার চ্যালেঞ্জটির কথা আবার মনে পড়ে গেল। তো গাইজ, আজকের এই ব্লগে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটি করতে যাচ্ছি। তো গাইজ, তোমরা বুঝতেই পারছো আজকের ব্লগটি কত বেশি মজার হতে যাচ্ছে। তো গাইজ, এখানে অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। প্লিজ গাইজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের 1.6 মিলিয়ন হয়ে যাবে। আর যারা দেখছো গত ভিডিওর মতো একটু ভালোবাসা দিয়ে দিও, সবাই মিলে একটু লাইক দিয়ে দিও। লাস্ট টাইম তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। তো গাইজ, চলো এখন আমরা ব্লগটি শুরু করি। গাইজ, আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে। এখন বাজে মাত্র সকাল 10:14, বাট রোদে তাকায় থাকা যাচ্ছে না। আমি রোদে পুরো একদম অবস্থা খারাপ। আর এখানে দেখো আমার টিম মেম্বাররা সবাই কিভাবে বসে আছে লেটকি মেরে, আর এখানে আমি রোদে পুড়তেছি। সো গাইস, কেমন বলি তোমার শুট না শেষ হলে আমরা একটু আচ্ছা, তো এখন তোমরা বলো যে তোমাদের কেমন লাগতেছে আজকের এই চ্যালেঞ্জটা নিয়ে। আজকে আমরা এত জোস একটি চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি। আমি বলি আগে, আমার অনেক ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইটেড রাতের জন্য, বাট দিনের জন্য হালকা পাতলা অনেক রোদ এখন। আমি রাতের জন্য। তোমার কোনো সমস্যা নেই, তুমি যেই লাগাতার, আচ্ছা তুই একটু দূরে থাক না, আমাকে কালো লাগবে। ও যেই পরিমাণে মেকআপ করছে, আল্লাহ খালি বারবার মেকআপের কথা। আচ্ছা, এখন আমি বলি। হ্যাঁ বলো। আমার হচ্ছে একটু রোদ নিয়ে সমস্যা, কারণ সে কালো হয়ে যাবে এত কষ্ট করে রূপচর্চা করে। আরেকটা কথা হচ্ছে রাত্রে অনেক মসকিটো থাকবে, তো ওইটা নিয়ে মসকিটো বাস। আচ্ছা 1 মিনিট, মসকিটো বানান করো তো। আমি আসতে যাবো। তো বলো তোমার কেমন লাগতেছে? ভাই, মেহেদি মামা যেটা বললো যে রাত, আচ্ছা মেহেদি মামারটা তুমি নকল করবে কেন? তুমি তোমারটা বলো না, কসম আমার তো লাইতেছো। সরি বুঝলাম না, তুমি শুধু আমারটাই কপি করো। ভাই, আমি সত্যি আমি একটা কথা বলি। এখান থেকে সবচেয়ে তিনজন থেকে আমি সবচেয়ে বেশি বেস্ট ইন্ট্রো দেই। তুমি সত্যি করে বলো, কে বলছে এটা? ওদের থেকে তো বেটার দেই। আচ্ছা, তাহলে ওদের থেকে বেস্ট। ওর ব্লগ এত দেরি হয় কেন? এর জন্য নিজের ব্লগে সবাই ইন্ট্রো দিতে পারো না। এখন আমার ব্লগে তুমি ঝগড়া করতেছো কেন? ঝগড়া করতেছ না বুঝলাম না, ব্লগের শুরুতে কেন ঝগড়া করতেছো? ইন্ট্রো দাও। ও পারে না, থাক বাদ দাও। তো গাইস, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটি চ্যালেঞ্জ। বলো তো আজকে চ্যালেঞ্জের নাম কি ঋতু? 24 rooftop 24 rooftop লিভিং অন রুফটপ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। এতটুকু আমি শুনি না। আচ্ছা আচ্ছা শুনছো, এবার তো শুনছো। ভুলে গেছি। আচ্ছা আমি বলি, লিভিং অন রুফটপ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। লিভিং অন 24 rooftop আওয়ার্স নাই rooftop। ওকে, তো গাইজ এখন আমাদের যেটা করতে হবে, শুরুতে আগে আমাদের বিছানাগুলো রেডি করতে হবে। তো চল আমরা আগে বিছানাগুলো নিয়েছি, কারণ আমাদের আজকে ছাদে থাকতে হবে। আমি রাতের জন্য অনেক এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। বোটাবে কার বিছানা কত সুন্দর হয়। আই ডোন্ট নো। প্রিয় দর্শক, Obviously হবে। আপনারা বলবেন গত ব্লগের মতো যে আজকের ব্লগে কার বিছানা সবচেয়ে এই সুন্দর গত ব্লগে কিন্তু আমি দেখি নাই কারটা সুন্দর হয়েছিল। ওরা কি দেখে নাই? প্রথমে রাকিবেরটা বোট আসছে, তারপর আবার ওকে, তো এর আগেবার যেহেতু আমাকে ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের এই ভোটের খাতিরে আরেকটা জোস বিছানা করব। তো গাইজ, আমি এখন ভাগি আমার বিছানা আনার জন্য, বাকিটা আসার পর। না আমি আমি চোখে দেই না, আমার সামনে তো সব চোখে দেই না কিন্তু। আমার হাত ছিঁড়ে যাচ্ছে, এত চিড়ির মতো নিছি। তাই মেয়েদের কি নিয়ে আসছিস তুই জাদুরা? এটা তো শিরপ পেশাব করেছিল। আমি উল্টা দেব উল্টা। কি জয় দিয়ে আসতে পারতে সোজা করো। আল্লাহ, এদিকে ময়লা করে ফেলছে। তো গাইজ, এখন হচ্ছে আমাদের যার বিছানা করার পালা। তো এটা হচ্ছে আমার স্পেস। আমার স্পেসের সাথে আমি দোলনা পাইছি একটা, যেটা ওনাকে পাই নাই। আমার জামা প্লিজ। তোর আমার একই এসব কিন্তু না ভাইয়া, দেখো জামা টানাটানি করে। চিলিং ওই চিলিং করতে এটা আগে না দোস্ত প্লিজ।
হবে না এখন হবে না প্লিজ না না আগে না আগে না প্লিজ তোমার টাইম শেষ বাই প্লিজ বাই টাইম গেম দিতে হবে এই যে খেলা শুরু আগে চিটিং করতেছ বাই করব না এটা শেষ প্লিজ প্রমিস চিটিং ভাই সবাই এখানে বিস্তার করে আমি এখানে একা কেন জায়গা দেবে জয় জয় তোটাই সরি 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 ভাইয়া না গাইস আমার বিচারটা বলতে একটা ভুল জায়গায় করছিলাম আমি হেলান দিতে পারবো না এই জন্য আমি এখানে চলে আসছি আরো যাবো দেখ আমার এত দামি বিছানা কি করতেছে ওই শিবা ভাই ওদিকে যাও ভাই যাও আবার মারবো না, না। সরো সরো ভাই আমার জায়গা ভাই একটু ম্যানেজ করে নে না ভাই ভাইয়া তোমার সমস্যা কি কি করছি ভাইয়া তুমি বানানে জুতা দিয়ে কেন উঠতাছো আমি তো বুঝতাছি না এমনই তো ভাই, আমার সাথে কি হইতাছে বুঝলাম না, আমার কোন জায়গায় বিছানা করতে দিতেছে না চেষ্টা করছো না ভাই, সত্য? মা এই আমার জায়গা এটা আর তোর যেতে বলছি না আমি কেন যাবো না সব যা- যাবো না এই, আমার আমি কি করতেছে ভাইয়া জোর এটা চুরি করছিল এই চল আমি আমি এখান থেকে বাথরুম উঠাই মাত্র আমার বিছনা নষ্ট করছিস সরি যাই কই দিছি যাই কই দিছি মারে চুপ না ভাইয়া তুমি থেকে কি আনছি আমি ওই মানি না ওই ধর আচ্ছা ওয়েট আমি বলি বলি এগুলো আমি শীতে ফালাই দিছিলাম বলে পড়ে গেছিল আমি দেখি আমরাও আমি সব ফালাই নাচতে দিছি, আসি আমরা নিয়ে আসছি। তোরটা কি ফালামো তোরটা কইছে আমরা ফালাই ফালামো না তাহলে ওই যাও। ধর ওই না। দিবি না কেন? না। দিবি না এগুলো এলাও না হবে না আচ্ছা ওই বালিশ দিলে দাও আরে তোর সবাই না, না, আমি না, ঘুম- আচ্ছা ওই আরে বালিশ দিয়ে দাও কম্বল দেওয়া যাবে না হ্যাঁ, কম্বল দাও যাও। না না দে না বালিশ দেব না আচ্ছা বালিশ একটা আমার একটা কেন তুই আমি আনছি কষ্ট করে আমাকে না মারে জ্বলবে না এই, কম্বল নিচে চাপ মানে নিচে আনতে পারে না তো এই জন্য অন্য কাউকে আনতে দিবে এটা সেটাই তো নিয়ম না। এটা মশা থেকে বাঁচার জন্য না ওই যে বসে মানে আমি একটা জিনিস নিয়ে আসছি। না, আমি ওই যে একটা জিনিস নিয়ে আমি আসবো। একটা যা, জিনিস যা, নিয়ে যা, আসছি। গাইস যায় আনুক না কেন মশারি কিন্তু কেউ আনতে পারে না মশারি আগে এটা সাইড চাপায় রাখছি জয় আনছে জয় মশারি ওর মশারি এখন চুরি করবো জয় মশারি আনছে চুরি করে চুপ চুপ আমার মশারিটা আমি উপরে উঠে রাখি পরে নামাই নিব নে দেখি ফেলবে ওহো আমার এই কম্বল লাই দিকে আসলো কেমনি আর জানতে আরে না, পেরেছিলাম আমি রাখছি এই রাখি এই এই আমার কাছে যাও সব নিয়ে যেতে সামান মানে ভাই, আমার সব জিনিস চুরে যাচ্ছে যাই হোক বিছানা কিন্তু আমারটাই সুন্দর হবে ইনশাল্লাহ কারণ তোমরা আগে আমাকে ভোট দিয়েছো তোমাদের ভোটের জন্য আমি আবার সুন্দর বিছানা রেডি করে ফেলেছি ভাই এবার বলে দিতেছি এরপরে আর কেউ নিচে যেতে পারবে না বলে দিলাম শেষ যার যেটা না ছিল একদম কনফার্ম এরপর থেকে যে যাবে সে ডিসকোয়ালিফাই আমি নিয়ে এসেছি হেয়ার ড্রায়ার আর টিস্যু কারণ আমি অনেক ঘামি আমার একটু প্রবলেম আছে আর আজকে অনেক রোদ সো একটু ঘাম পরিষ্কার করবো আর হেয়ার ড্রায়ার হচ্ছে আমার চুল নেমে যায় ঠুস করে উঠিয়ে দিব ওই আমার মশারি কি জানি কসম মামা কই রাখছে চিটিং হইতাছে কিন্তু এটা কি? মশারি দাও আরে মশাই লাগবে না বাদ দাও মশারি কসম আল্লাহ আমি নেই নাই তোমার এটা কেন আমার কইছ কিছু নষ্ট করবি না নেই জয় না আমি জানি আমার মশারি তুমি দেখছো না ওই রাকিবে জিজ্ঞেস করো তো গাইজ উই আর রেডি আর আমাদের বেডগুলো রেডি হয়ে গিয়েছে সো গাইজ কামন ইয়েস চৌকি অন্য দুনিয়ায় আছে কামন ও সরি ভুলে গেছো তুই ইংলিশ বুঝি না আসো বুঝে তুমি বুঝি, হ্যাঁ। ওকে তো গাইজ আমাদের সকলের বেড এখন রেডি হয়ে গেছে সো এখন হবে বেড ট্যুর আর আপনাদের যেটা করতে হবে তাদের নিচে কমেন্ট করে জানাতে হবে কার বেডটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে প্লিজ গাইজ কমেন্ট করে কিন্তু জানাবেন আর যারটা সুন্দর হয়েছে আমি সুন্দর আমার বেডটা সুন্দর ওকে সো দেখা যাবে কেমন না
তো গাইস এইটা হচ্ছে আচ্ছা ওয়েট বাই দ্য ওয়ে জয় তুই এটা কন্ট্রোল করলি তো গাইস এইটা হচ্ছে জয়ের বেড অ্যাজ ইউ ক্যান সি দেখতেই পাচ্ছ এখানে বালিশ টালিশ হয়ে গেছে ডান তো এইটা হচ্ছে ঋতুর বেড শোনো তো গাইস দেখতে পাচ্ছ ঋতুর বেডে ঋতু সব ম্যাচিং করে নিয়ে আসছে এখানে একটা কোলবালিশ নিয়ে আসছে আর এখানে দুটো বালিশ নিয়ে আসছে সো থার্ড হচ্ছে আমারটা তো এটা হচ্ছে আমার বেড বাট আমার বেডে তুই কেন হোয়াট যা আমার বেড ভাই তো গাইস এটা হচ্ছে আমার বেড তো দেখতে পাচ্ছ অনেক প্রিমিয়াম লাগছে অনেক সুন্দর একটি বেড মজা লাগছে কেন তো গাইস এটা হচ্ছে মেহেদির বেড যেখানেও আমার জিনিসপত্র চুরি করে এনে ব্যবহার করা হয়েছে আই ডোন্ট নো ওয়াই যেটা পাইছে সেটা ইউজ করছে কেউ এটা চুরি করে নাই ঠিক আছে বুঝছো না আচ্ছা ভাই তোমার এখানে তো ধুলা কেন তোমরা পারাইছো ওকে তো গাইস এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিচে কমেন্ট করে জানাতে হবে যে কার বেডটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে যার বেডটা সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে সেকেন্ড হবে ফার্স্ট সেকেন্ড ওকে তো গাইস আপনাদের এখন কমেন্ট করতে হবে ফার্স্ট কে আর সেকেন্ড কে ফার্স্ট যে হবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে সেকেন্ড হচ্ছে তার জন্য রয়েছে নিজে পুরস্কার হবে তো নিজের জন্য পুরস্কার দিতেছে সেকেন্ড আমি হব আমি পুরস্কার পাবো ভাই তো গাইস প্লিজ গাইস তোমরা সত্যিটা বলো কার বেডটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তো সবাই কি রেডি চ্যালেঞ্জের জন্য Yes, yes. ওকে তো গাইস এখন হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে আর এখন থেকে ছাদের বাইরে কেউ যেতে পারবে না যে যাবে সে টোটালি ব্লগের থেকে ডিসকোয়ালিফাইড ওকে ওকে ডান ওকে ওকে দেখ আমার কথা না শুনে উঠতেছে পাখির মতো আচ্ছা আমাকে সরি আসো সবাই ওয়াদা করো চিটিং করবে না আগে তুমি ভাই যাও আর ডিসকোয়ালিফাইড আমরা দুজন না 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 তো গাইস আমরা সবাই প্রমিস করলাম কেউ গেমে চিটিং করবো না আর তোমরা যদি চিটিং করো কি হবে বলো তাহলে শাস্তি আছে ওকে যে চিটিং করবে তার জন্য রয়েছে বিশাল বড় একটি শাস্তি সো গাইস চলো এখন আমরা ব্লগটি শুরু করি চলো বিসমিল্লাহির রহমানির রহিম 3 2 1 স্টার্ট অ্যাকশন আচ্ছা ওয়েট বাই দ্য ওয়ে ইয়াসিন তোমার বেড কোথায় তোমার বেড কই আচ্ছা সেটা তো ভালো কথা আর শোনো এখানে একটা টুইস্ট আছে কি টুইস্ট টুইস্টটা হচ্ছে যে তোমরা চারজন খেলতেছো আমাকে নো 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 তুমি আছো তুমি আছো বলা হয় নাই না সবাই আছি খেলতেছি আমার কথা বলা হয় নাই দেখো তোমরাই দেখো আমার তাহলে কথা এখন বলা বলে হয় নাই। দিলাম এখন বলে দিলাম আচ্ছা শোনো আমার বেড নিয়ে এত মাথা ব্যথা নেই এই যে তোমাদের চারজন থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা ঘুমালে আমার এ না আমারটা তো জায়গা নাই না থাক তোমার কারোর বেডে শোয়া লাগবে না তুমি যেটা আমাদের স্পেশাল ক্যামেরাম্যান সো তুমি আমার বেডে শুইতে পারো আমার বেডটা অনেক সুন্দর আছে তো এখানে দুইটা বালিশ আছে আরামসে শুইতে পারবা ইয়াসিন এই শুনো আমি বলি এই ঘুমাই গেছে আমি বলি ইয়াসিন আমার বিছানায় শুক আমি তোমার সাথে শুই কারণ এই বিছানাটা আমার অনেক ভালো লাগছে আমি এখানে শুই না তোমার সাথে আমি ঘুমাবো না আমি তোমার সাথে ভুলে ঘুমাবো না এখানে আরো বিছানার ডেকোরেশন নিচে করে আমরা room আছে, ঘুমাবো আমার সুন্দর বিছানার মতো নিচে যাও আর কোন ডেকোরেশন হবে না যেই ফর্মে শিরো পেশাব করে দিছে গট ইট কি আনতে গেছিলে তুমি আমি সাথে বাইরে নেই বাইরে সাথে তুমি আছি এইখানে আসছো কেন ওটা রাখো আমার রাখো পাড়ায় আমার রাখো পাড়ায় এখানে ক্যামেরা জমা দাও। হয় নাই রাখো প্লিজ রাখ। আল্লাহ আল্লাহ আইরে গাইস দেখো কত রক্ত হইতাছে সত্যি সত্যি হাত কেটে গেছে আমার এর জন্য কিছু তো একটা করতে হবে আল্লাহ পানি দাও তাড়াতাড়ি পানি দাও আল্লাহ আচ্ছা চলে গাইস দেখো আমার হাত কেটে ফেলছে আরে তাড়াতাড়ি পানি দেই ওই জয়নি থো না আরো জয় রাখো রাখে ওই রাখে রাখে ওই নে রাখো এনে জেনে রাখো ওকে লাস্ট ওয়ার্নিং আচ্ছা আমি চাই আমার লাস্ট ওয়ার্নিং দেওয়ার আগে একটু সুযোগ চাই একটাই সেটা হচ্ছে আমি ওই জিনিস আগে আনো নাই কেন আগে আনো নাই কেন আচ্ছা নিয়ে আসো লাস্ট ওর জন্য যেহেতু আমার এটার জন্য যেহেতু হাত কাটছে তো নিয়ে আসো গাইস প্রচুর পরিমাণে রোদ পড়ছে গরমে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাট এখানে ওরা দুজন চালাকি করছে এই দেখো মেহেদি কি বানাইছে যাতে রোদ না লাগে তো এইটা দিয়ে এ করছে ওখানে চেয়ার ছিল চেয়ার নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে দেখো ভিতরে বসে ফিল করতেছে গাইস আমি বলে নিলাম এগুলো ছাদে ছিল শুধু ওই যে ওই দুটো পাইপ দুটো আমি নিছিলাম তো আমার রাকিবের হাত কেটে গেছে ওই দুটো আমি বাড়ি থেকে নিয়েছি বাট এগুলো ছাদে ছিল প্রমিস গড প্রমিস তো এখানে ও চিল করতেছে বাট আমার এখানে যে আমি কিভাবে চিল করবো চিল করার মতো কিছুই নাই তো ওরা দেখো কি করছে যে এখানে ফ্যান লাগাইছে ফ্যান কিন্তু ফ্যান আমাকে দিবে না ভাইয়া আমার উপরে পড়বো ভাইয়া আমরা আটকে রাখছি ওরা ফ্যান দিয়ে বাতাস খাচ্ছে এগুলো কি ঠিক বলো যাও
এত পরিমাণে গরম আমি ভাবছিলাম যে খাতা দিয়ে কোনোভাবে একটু বাতাস করতে পারো, বাট তারপরও ভালো লাগে না, তার ভালো খাতা ওর থেকে নিয়েছিলাম, ওকে দিয়ে দিই। সাকিব, হ্যাঁ বলো। এই নাও তোমার খাতা, তুমি রেখে দাও, তোমার খাতা আমার লাগবে না, অনেক গরম, লাভ হয় না। শুনো, ইয়ে নিয়ে আসো তো, 4-5টা বেলুন নিয়ে আসো তো, একটু তাড়াতাড়ি নিয়ে আসো না। এক মিনিট না এখনই নিয়ে আসো তাড়াতাড়ি। তো গাইজ অনেক বোরিং লাগতেছে, তো ভাবলাম যে একটু আমরা একটা গেম খেলি। তো গাইজ কামন আমরা গেম খেলবো, মজার গেম খেলবো। ঠিক আছে আসো সবাই আসো। বলো। সব জায়গায় শুনছি লেডিস ফার্স্ট, বাট এই জায়গায় দেখি লেডিস লাস্ট। ওকে, তো গাইজ শোনো, সবার তো ক্ষুধা লাগছে রাইট? হ্যাঁ আমার পেটটা না কুটকুট আওয়াজ করতেছে, দেখ দুটো দেখ। আমারটা বিকজ আমরা সকালেই খাইছিলাম। প্যাডের মধ্যে দেখতাম মারামারি হইতেছে। এখন কয়টা বাজে? এখন অনেক বেজে গিয়েছে। So, এখন আমরা একটা গেম খেলবো, বুঝছো? কি গেম? গেমটা হচ্ছে আমরা বেলুন দিয়ে খেলবো, ঠিক আছে? বেলুন দিয়ে আবার কি? শোনো না, আচ্ছা আসলেই দেখো, বেলুনটাকে আসুক। তো গেমটাতে যেটা হবে, যে জিতবে সে পাবে বিরিয়ানি, আর যারা হারবে তারা পাবে আজকে মাছ রান্না করতে, মাছ দেখে হবে পোলাও ভাই, সেদিনের মতো ভাই। মোরগ পোলাও। আমি বিরিয়ানি খেতে চাই। যে বিরিয়ানি খেতে চাও ভাই, আমার পেটটা গুড খোদার কসম। আমারও পেটে ভাই, খেতে যে বিরিয়ানি খেতে চাও তাকে জিততে হবে। এই নাও বেলুন নাও। দাও, থ্যাংক ইউ সো মাচ। 10 বেলুন চলে আসছে। কামন। এই নাও তোমার বেলুন। আচ্ছা এই নাও তোমার বেলুন। আর এইটা আমার বেলুন, আর এটা একটা এক্সট্রা। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে সবাই বেলুন ফুলাও, দেখি কে আগে বেলুন ফুলাতে পারে। 3, 2, 1 গো। এখানে উইন হয়েছি আমি। ভাই আমার আগে দেখো। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের গেমটা শুরু করবো। সবাই বেলুন ভালো মতো ফুলাও। ওই যে ওইটা দেখো না, আমারটা অল্প ফুলালে হবে না, বড় করো ফুলো। বলো করে ফুলাইছি। তুই ফুলাও, বড় করো, নাহলে টিকার ডিসকালি খাই। খুলতে পারতাছি না। দে আর টানছে এক্সট্রা নে, ভালো মতো ফুলা। এখনো তোরটা ছোট। তো ভাই এমনি করো না। ভাই হাওয়া দিতাছ নাকি হাওয়া নিতাছ কোনটা? এমনি ফুলে তুই হাঁপাই যাবি। এক মিনিট, যত লিক বেড়া। কষ্ট তো না। করা হোক, আমরা এটা বলছি। দপ্তর একটু কষ্ট ছিল তো ভাই। চলো, থ্যাংক ইউ দে। কষ্ট নিয়ে আসছে। তো গাইজ এখন শুরুতে যাচ্ছে আমাদের গেম। তো আমাদের গেমটা যেভাবে সেটা হচ্ছে একজন প্রথম বেলুনটা নিবে, নিয়ে এই যে পিছে নিবে, নিয়ে দেন দৌড়াবে আর এই হাত দিয়ে ফুটাবে, ঠিক আছে? সবাই রেডি? যে যাটা ফুটাতে পারে। যে যাটা ফুটাতে পারে, যেটা বাদে। আর যার বেলুন সবার লাস্ট পর্যন্ত টিকে থাকবে সে হবে আজকের এই ব্লগের উইনার। রেডি? সে খাবে আজকে বিরিয়ানি। তো গাইজ এখন শুরুতে যাচ্ছে আমাদের গেম। যার বেলুনটি অবশিষ্ট বেঁচে থাকবে সেই হবে আজকের এই গেমের উইনার এবং সেই পাবে বিরিয়ানি। 3, 2, 1 গো। এই চিটিং করছে মামাই। ভাই দাঁড়াও। ওই হবে না, দাঁড়াও। বেলুন সামনে আনা যাবে না। বেলুন সামনে আনা যাবে না। আমি বিরিয়ানি খাবো। Yes! আমরা এখন 3 জন মিলে বিরিয়ানি খাবো। থ্যাংক ইউ। আমার শক্তি নাই। আরে এটা আমার বেলুন। থ্যাংক ইউ সো মাচ। রোদ্রের মধ্যে দৌড়ে অবস্থা খারাপ। তোর এখন মাছ দিয়ে ভাত খাই, আমি বিরিয়ানি খাই ভাই। না আমি মাছ দিয়ে ভাত খাই। তোমারটাও ফুটে আমি একটা বিচার চাই ভাই। মাছ দিয়ে ভাত খাবো, সমস্যা নেই। ওরা দুজন মিলে আমার বিরিয়ানি ফুটাইলো কেন? ইঁদুরটা ফুটার পরে ইঁদুর ভাত, জয়টা প্রথমে ফুটছে, জয় ভাত, জয় গেছে। আমার ক্ষমা বিরোধ করে দিছ। আচ্ছা সরি, এর জন্য আমি সরি। কিন্তু কাহিনী হইলো ওকে না। তোরে দিকটা বুঝতে পারিতেছি কেন? ওখানে কাটে গেছে। আরে আগে থেকে সমস্যা ছিল, আগে থেকে জ্বরের জন্য এটা হয়েছিল। জ্বরটা আচ্ছা আমি কথা বলতেছি ভাই, আমিও বিরিয়ানি পাই। আমিও পাই। আমরা সবাই না ভাই, আমরা সবাই বিরিয়ানি। তোরা মাছ দিয়ে খাবি সব? মামা ভাই আচ্ছা আমি মাছ দেখাম, ঠিক আছে? তা আমার বিচারটা করে দিয়ে যাও। কি বিচার? আমার বেলুনটা তো বানতে ধরা ফুটাইলো কেন? আমি তো ফুটাই নাই। হ্যাঁ আমি ফুটাইছি। তো ও ধরছে কেন আমাকে? ও আমাকে আটকে ধরছে, আমি এটা তো চিনতে পারতেছিলাম না ভাই। এটার বিচার চাই। আমারও বিচার দিও এটার মামা, তুমি বিচার আজকে দিয়ে না, যাবি। বিচার দিয়ে যাও। তোদের বিচার হলো মাছ দিয়ে ভাত খা। না, এক কাজ করি ভাই, শোন বলো, শুনতেছি। ভাই শোন,
বলো। আমরা সবাই টিমমেট না? হ্যাঁ সবাই মিলে বিরিয়ানি খাই। একজন বিপদে পড়লে কিন্তু আমরা বাকি তো আমি বিপদে পড়ছি, তোমরা সাহায্য করো আমাকে বিরিয়ানি খাওয়াও। হ্যাঁ, সেটা ওটাই আমি করতেছি। বলি, আমার কথাটা শুনো। একজন বিপদে পড়লে কিন্তু চারজনের দৌড় দিতে হবে। শুরু হয়ে যায় ইমোশনাল ব্ল্যাকমেল, দেখেন না কিভাবে। না, না, শুনো না। এই, তোমরা সত্যি করে বলো। হ্যাঁ। তোমরা সত্যি করে বলো। এই, তোমরা সত্যি করে বলো। ও ঠিক বিপদে পড়লে বলতেছি। আমরা যেতে হবে না? হ্যাঁ। হ্যাঁ আমি বিপদে পড়লে তোমরা আসবে না? হ্যাঁ। না তুই বিরিয়ানি খাবি না, যা। আই, তো হ্যাঁ, সত্যি হ্যাঁ, করে বলো। কত খাদক, ওর কথা বিশ্বাসই করবেন না। তো গাইস যাই হোক, আমি আমার বিরিয়ানি না, 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 go, 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 go. আমরাও খাবো। কেন হতো না? আমরা হাত পা টিপা দিতেছি। হাত পা আচ্ছা দাও, তোমার জন্য একটা বিরিয়ানি দাও, তুমি আর আমি বিরিয়ানি। বিরিয়ানি খাবো, বিরিয়ানি। ওই শাকিব! ওই শাকিব! ওই খুশিতে বাইকে হবে না। ওই শাকিব! ওই শাকিব! ওই না। ওই শাকিব! দুই প্যাকেট বিরিয়ানি নাও, টাকা নাও। বরফ পোলাও, বরফ পোলাও। তাতে টাকা নে, টাকা নে। নে। দুই প্যাকেট মরাক পোলাও। যা! বিরিয়ানি খাবো মামা, কি দা লাগতেছে মামা। আচ্ছা শোনো, না ভাই। আচ্ছা ওই না, দাঁড়াও, কি দাঁড়াও। যাও। আমি যাও তো, যাও, যাও। বিরিয়ানি না আচ্ছা হইলে- ওয়েট, তোমরা কি বিরিয়ানি খেতে চাও? তোমাদের হ্যাঁ। জন্য আমি একটা লাস্ট একটা সুযোগ দিতে চাই। দাও। আর সুযোগটা হচ্ছে আমাদের এখানে শিরো আছে। সো তোমাদের এখন দুইজনকে যেটা করতে হবে, শিরোকে আমি বলবো দৌড় দিতে, তারপর শিরো দৌড়াবে। তোমাদের দুইজনের মধ্যে যে আগে ফার্স্টে ধরতে পারবে তাকে আমি বিরিয়ানি খাওয়াবো। রেডি? শিরোকে ধরতে পারবে কেউ? কেন পারবো না? সিম্পল। ঠিক আছে ঠিক আছে আমি খাবো। সিম্পল তো? হাই গাইস, একটা জিনিস দেখো তো নিজের জুতা থাকবে। নিজের জুতা কি দেখো না, কি জুতোটা পরছে কেমন দেখো। মেয়েদের জুতা পরে। এটা আমার জুতা না, এটা ঋতুর জুতা। এই যে আচ্ছা, আমরা কে বলছি এটা তোমার জুতা? আমরা কে বলছি তুমি মেয়েদের জুতা পরো কেন সবসময়? দৌড়াবো না। 3 2 1 যেকোনো একটু ধরো। Time is up. এবার যাও 3 2 1 আচ্ছা, শিরা জিতো, বাই বাই, শিরা রে, জিতো, রেস্ট, শিরা রেস্ট। না শিরো ধরো হাঁপাই গেছে। সত্যি কথা বলি, বিরিয়ানি আমি ওদের দুইজনের জন্য অর্ডার দিছি, ওদের জাস্ট একটু খাটাইলাম। বিরিয়ানি খাইলে সবাই মিলে খাবো, একা আমি কখনোই খেতাম না। আমি ওদের সেটা তো প্রথমে বলছিলাম যে আমি বিপদে পড়লে তোমরা আসবা। আমি আগেই বলে দিছি যে এটা তোমাদের একটু ফ্রি খাটাইলাম। প্লিজ। গাইস বিরিয়ানি আনতে 2 ঘন্টা পার করেছে। সো ফাইনালি বিরিয়ানি আসলো। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। করতে পারতেছি না, আমাকে দিয়ে দাও। নাও, আমার তো আর মাথা ঘুরতেছে। আল্লাহ সব ফালাই দিয়েছে কেন? আমারটা কোথায়? এই নাও। তো গাইস এটা হচ্ছে আমার বিরিয়ানি, এটা হচ্ছে ইয়াসিন বিরিয়ানি। নাও ইয়াসিন। আর এটা হচ্ছে আমার বিরিয়ানি। খেতে কিন্তু হবে বাই তাড়াতাড়ি। যাবে কে জানি দুইটা সবজি নিয়ে নিছে। ইয়াসিন মামার একটা নিয়ে নিছে। দুইটা কেন নিছো? কি নিয়েছে দুইটা? একটা ইয়াসিন মামা গেলে লো। গাইস, ঘুরা ফিরা 24 ঘন্টা চ্যালেঞ্জ আমার বিস্তাই নষ্ট করা হয়। আমার বিছানায় আসছে। থ্যাংক ইউ আমার ঘরটা ওকে করে দাও তো, আমি চলে যাই। গাইস অনেক ধরে মশা মারতেছে, এত মশা। এখন একটু কমছে। গাইস মশার কামড়াতে একটু রেস্ট করতে বসছিলাম, বাট তারপরে পাই না। দেখো অন্ধকার হয়ে গেছে, এত পরিমাণের মশা এখানে, অবস্থা খারাপ। আচ্ছা, বললাম না ভাই ঋতু। আই ঋতু, কি হয়েছে? আমরা বেডে ও কি করে ধরলাই? আই ঋতু, আয় তো। এই যে ব্রো, হ্যালো ব্রো। বিরক্ত লাগছে, যা তো। বিরক্ত তো কি আমাদের করতাছো তুমি? লাগতেছে। বিরক্ত তো আমাদের লাগতেছে। তুমি তোমার বেড রেখে এখানে কি করো? মশার জন্য এখানে ঢুকে বসে আছি। আমাদের কি মশা কামড়ায় তোমার না? তোমার বেড আমি পরিষ্কার করে দিচ্ছি। আর আচ্ছা, ঋতু শোনো, মশার বেড ভালো ইয়া কথা, বেড দেয় মশা না। কিন্তু আমাদের সবাইকে কামড়াচ্ছে।
কামড়াচ্ছে না? তোমাদের কম কাটছে, আমার একটু বেশি কাটতেছে। কামড়াচ্ছে, কম হোক আর বেশি হোক, কামড়াচ্ছে তো। হ্যাঁ। একটা কাজ করি, আমরা কানামাছি বউ বউ কানামাছি বউ খেলবা? হ্যাঁ, তাহলে আমাদের দৌড়াদৌড়ি হবে আর আমাদের মশা কাটতেও পারবে না। যাও তোমরা খেলা, আমি দেখি। না, চলো, তোমাকে বেশি কামড়াতেছে। তুমি বলছো যে তোমাকেই বেশি কামড়াতেছে, আসো আসো। কানামাছি বউ খেলবা? হ্যাঁ, কি আমরা আসো। 3 জন, জিতু খেলবে না? হ্যাঁ, ও নিয়ে খেলবে। আসবো, নাটক করতেছে। ও ঘুমাই তারা, চুপ চুপ চুপ। এই, কই তোমরা? কি হইছে? এই পানি খাবা? না, পানি খাওয়ার জন্য পানি ছিল। পরে খাও, আসো। তো গাইস আমরা এখন খেলছি কানামাছি বউ বউ। জানে পাও তাই ওকে, তো কানামাছি বউ বউতে চোর হতে যাচ্ছি কে বলো? তুমি এইটা দিয়া কেন? কারণ আমাদের কাছে উন্না নাই, উন্না আমরা নিচে আনতে যেতে পারবো না। তুমি যদি আর চোর আমি কেন? তুমি সবসময় গেমে চুরি করো। এটা কি এটা ঠিক? cringe, এটা ভাই আমি আরামসে বসে বসে ইয়ে করতে টর্চে চুরি করো, গেমে চুরি করো, এজন্য তুমি চোর। রেডি? যা কি ইচ্ছা তাকে ধরবো না? আচ্ছা আচ্ছা, এভাবে না, এভাবে না, কিভাবে? এভাবে কি তুমি কি এভাবে বলতে যা এভাবে এভাবে খেলা এভাবে হবে। 3 2 1 অ্যাকশন। ওই কানামি এই যে এই দেখতাছি চোর দেখতাছি হবে না হবে না জয় তুমি কি রেডি? হ্যাঁ। কানামাছি বউ বউ যাকে খুশি তাকে ধরো। আল্লাহ এত জোর তো গাইস আমাদের মধ্যে জয় অলরেডি ঘুমিয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, তো আমরা কোনো রকম একটা কেচি ম্যানেজ করেছি। সো এখন গিয়ে ও বলতেছে ও আইডিয়া দিচ্ছে, আমার আইডিয়া না। ও বলতেছে তোর আইডিয়া না, মিথ্যা তো বলবি না। না বলছে ক্যামেরার সামনে গিয়ে বলবি তোর আইডিয়া না, জয় আমাকে ফাঁসাই দিবে। জয় ভয় না, এখন জয় যদি পরে ধরবে এর জন্য। তুই আমার আইডিয়া নেই, তোর আইডিয়া, তুই সত্যি বল। তো গাইস এটা হচ্ছে ওর আইডিয়া। সো এখন ও গিয়ে জয়ের গিয়ে চার আমি পারবো না, ভাই সবটা আমার ফাঁসি দিতেছিস আমি তুই। পারবো না, আমি আমি যাই। জয়, এটা আমি করি নাই, তোমার মামা করছে, কেচিটা তোমার মামার হাতে ছিল। আর কি ডিজাইন করা যায় ভাবতেছি। পিছনটাই নাই করে না। তুই দে, তুই নে। নে। তো গাইস আমরা এখন ডিজাইন করতেছি। আরে ব্লক কো মোট জয় ও জয় ব্লক এত ঘুমাই লইব, চল। এত ঘুমাইতেছিস কেন তুই? গাইস আমরা জয়কে উঠে ফেলেছি, ওয়াও। তো গাইস জয় কিন্তু আজকে অনেক অনেক বেশি ঘুমাইছে। ঘন্টা ঘুমাইছো না, অনেকক্ষণ ঘুমাইছে। মশা উড়ে নিয়ে দিতেছে মশা আসে। আচ্ছা শুনো জয়, এদিকে আসো, এদিকে বসো, এদিকে বসো। তো মেহেদি আমরা কিন্তু এখন একটা প্র্যাঙ্ক করবো। তুমি কি প্র্যাঙ্কের জন্য রেডি? জয় ওই যে আমার প্র্যাঙ্কটা, সাথে না ভাই। কোন প্র্যাঙ্কটা বুঝছস? ওই যে এটা, কোনটা? কোনটা? হ্যাঁ এটা কোনটা? ওই যে ওর আম্মুকে এখন ফোন দিবে, ফোন দিয়ে বলবে। আদা আচ্ছা এক মিনিট, তুই দৌড় দিলি কেন? কি বলবি তুই জানোস? কি বলবো, হ্যাঁ কি বলবো? ওয়েট, আমি এখন ফোন দিব আমার ফোন দিয়ে। তো গাইজ আমরা এখন আন্টিকে ফোন দিব, আর আন্টিকে ফোন দিয়ে বলবো যে মেহুমম বিয়ে করতে যাচ্ছে। সো আন্টির সাথে আমরা প্র্যাঙ্ক করব। আচ্ছা ফোন, বলো। ফোনটা দেওয়ার আগে একটু কথা শুন। বুঝতেছি না, বুঝতেছি না। মানে বলতেছে ফোন আচ্ছা দাঁড়াও। ওরা ওই মেহেদি নাম্বার যেটা ওটা লাস্টে কত জানি, লাস্টে একটা অক্ষর চেঞ্জ করলে আন্টি নাম্বার। আমি অনেক তুই কিন্তু এই ব্লগটা পুরো সিরিয়াস। হ্যাঁ আমি অনেক সিরিয়াস। তো এখন আমরা আন্টিকে ফোন দিছি।
দোষ আমার। তো গাইস আমরা আন্টিকে ফোন দিয়ে দিয়েছি, তো আমরা এখন আন্টিকে কল দিয়ে দিয়েছি। ভাই তুই ইয়াসিন তুই কথা বলবি, এদিকে 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 ইয়াসিন তুই কথা বলবি। ইয়াসিন বেশি কবে কিন্তু তুই কিন্তু বেশি গছ মার ফেলে। আসসালামু আলাইকুম। নানি ভালো আছেন? আমি ইয়াসিন। ও মেহেদি মহম্মদ আবার পাগলামি শুরু করছে। কোন মায়েরে বলে পছন্দ হয়েছে যে আপনার ওই দিনকে বললো? হ্যাঁ বিয়ে তো করতে চাইতেছেন, কি করার আছে কোন? আরে আমার সাবজেক্টটা আলাদা, এখন আপনি পাগলামি শুরু করছে আগের মতো। ছাদে পাগলামি করতেছে, আমি বয়া রাখছি। আচ্ছা কি বললো এটা? মেয়েদের বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিয়ে দেবে। মেয়েদের তুমি খুশি? মেয়েদের বিয়ে দিয়ে দেবে? আমি না মোটেও খুশি না। আচ্ছা তোমার কি বলতেছো গানে গানে বলো? বলতেছে মারিয়া। মারিয়া না আল্লাহ নো কাট নো কাট। জয় চল আমরা এখন নাচি। আয় তুই জিতছস না, মানে আমরা জিতছি না। আয় 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 আরে আয় আয় নাচবো 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 আমরা নাচবো। ওই দাঁড়াও, এটা কি? কি ছয় ঠিক আছে তো? কি এনি প্রবলেম? হাই হাই ওই জায়গায় মনে হয় তার কিছু ছিল তারি তো আছে না, তোর লাগে আমি তো শুয়ে আছি না, মনে কিছু সাথে আল্লাহ ছিঁড়ে গেছে। তুই তো করছিস এই কাম। মাত্র টান খাইছিস তো মনে কিছু সাথে। দেখ কি আছে এদিকে ঋতু করছে মাত্র মনে কিছু সাথে টান খাইছিস। আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই। না 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 ওই যে ওই জায়গায় লাইটের মধ্যে না ওদি মনে টান খাইছিস। আল্লাহর কসম দেবি সামনে ভাই কে ঋতু আল্লাহর কসম আমি কিছু করি নাই। ভাই কি করে কিছু কর তোমরা থাক বাদ দে, সমস্যা নেই। আর তুই তো এখন যাইতে পারবি না, দেখি গেলে তুই আউট ব্লগের থেকে। এগুলা কি বুঝলাম না। থাক ভাই, মন খারাপ আমি করিস না। না 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 কি শতানি ভাই কি ভাই? 24 আওয়ার চাই নিচে তোমরা এগুলো করছো না? কে করছে? তোমরা না সত্যি। সো গাইস আই এম ব্যাক আফটার এ লং টাইম। মোটামুটি একটা ভালো একটা ব্রেক নিয়েছিলাম। সো গাইস এর মাঝে আমাদের সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে প্রথমত মশা কামড়াতে কামড়াতে দেখো আমার হাতের এই কী অবস্থা করছে, একদম একদম ফুলাই ফেলছে। প্লাস কি যে করছে, তো আম্মু আসছিল, আম্মু এসে আমাদের এই বিছানা রেডি করে দিছে। যদি আজকে বিছানা না রেডি করতে তাহলে আমরা আজকে মারাই যেতাম। আর এখানে একটু খাবার দিয়ে গেছে আমাদের জন্য, কারণ আমরা কেউ খাবার নিয়ে নেই আর আমরা ছাদে থেকে বের হতে পারবো না, তো এর জন্য আম্মু একটু খাবার টাবার দিয়ে গেছে। সো এখানে রান্না করতেছে এই যে মেহমান হাই গাইস ইটস মি মেহমান মাংস কাটতেছে। আর এখানে আমি এটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহ ভাইয়া কি মিথ্যা কথা বলে। না গাইজ এখানে আমি ছিলাম না, এটা ওই করছে। আর যেটা আমি কাটছি, আর এখানে আমাদের চিকেন হচ্ছে। আর বাই দ্য ওয়ে গাইজ মেহমানের বিছানাটা দেখো কত বেশি সুন্দর লাগছে, কেমন এই পাচ্ছ ওর বিছানার ভিতরে লাইটও আছে। ফুল কম্বিনেশন গাইজ। ট্রাস্ট মি অনেক বেশি ক্ষুধা লাগছে আর অনেক রাতও হয়ে গেছে। সো খাবারটা রেডি হলে খাবো। ইয়াসিন চুলা ধরাইলে এমন হবো। তো গাইজ আমাদের নুডলস রেডি হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। নুডলস না? হ্যাঁ নুডলসই তো ভাই। আমার নুডলস মানে অসাধারণ হয়েছে। আমি বানিয়েছি। ফ্যান্টাস্টিক। সাথে আমরা হেল্প করছি। সবাই ঘুমাই গেছে, তো এখন শুধুমাত্র আমি একা আছি এখানে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি গিয়ে ইয়াসিনকে নিয়ে আসবো। সো আমি এতক্ষণ কোনোভাবে আমার ঘুমটা আটকাইছি অনেক কষ্টে। সো এখন আমরা একটা প্র্যাঙ্ক করব, আর প্র্যাঙ্কটা করব মেহেদির সাথে, যেহেতু মেহেদি ঘুমিয়ে গিয়েছে। লাস্ট টাইম তো আমার সাথে 12টা বাজাইছে যখন ঘুমাইছি, চেষ্টা করছিল বাট পারে নাই। সো লেটসি দেখা যাক ওর সাথে কিছু করতে পারি কি না। সো আমার ইচ্ছা আছে ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যানকে উঠাতে হবে, কারণ ক্যামেরাম্যানও ঘুমাই গেছে। ফার্স্ট ক্যামেরাম্যানকে উঠাবো, তারপর দেখি ঋতু আর জয় সাপোর্ট নিতে পারি, এখনও শিওর না। আগে ইয়াসিনকে উঠাই, চলো। আর বাই দ্য ওয়ে গাইজ এখন কয়টা বাজে তোমাদের দেখাই। তো গাইজ এখন বাজে
4:20। সো লেটস সি, দেখা যাক কি হয়। ইয়াসিন, এই ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন তো একটু দিকে, ইয়াসিন এদিকে, ইয়াসিন কাম, বাইরা 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 বাইরা, তাড়াতাড়ি বাইরা। তো গাইস শিরো চলে আসছে ইয়াসিনকে উঠাবে। আসো এদিকে, এদিকে আসো, কাজ আছে, একটু আসো না, আসো। শোনো, আমরা এখন প্র্যাঙ্ক করব মেহেদির সাথে। তুমি জাস্ট ক্যামেরা চালাবো, ওকে? ঘুম কি বেশি আসতেছে? অনেক ঘুম দাঁড়াও। তো গাইস এখন আমি জয়কে ডাকবো। জয়, একটু বাইরে, জয় বাইরে কাজ আছে, বাইরে 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 কাজ আছে। আবার শুন জয়, শুন, মেহেদির সাথে আমরা এখন একটা প্র্যাঙ্ক করব, ওকে? মেহেদি আমার সাথে করতেছ নাকি আমার সাথে? তোর সাথে কোনো প্র্যাঙ্ক করতেছি না, মেহেদির সাথেই করবো। একটু বাইরে বাইরে বাইরে, আমি কেমনে ঘুমিতেছি চশমা টশমা নিয়ে। তুই তো এখানে আসো, শুন না, আমরা জয় এদিকে এদিকে এদিকে, শুন শোন, লাস্ট টাইম কিন্তু মেহেদি তোমার সাথে অনেক খারাপ কাজ করছিল, মনে আছে? তোমার চেহারা একদম নষ্ট করে দিছিল। সো আমার মাথায় একটা প্ল্যান আসছে, আর সেটা হচ্ছে আমরা এখন মেহেদির সাথে একটা প্র্যাঙ্ক করবো। আর সেই প্র্যাঙ্কটা হচ্ছে গোস্ট প্র্যাঙ্ক। সিরিয়াসলি? সিরিয়াসলি। কিভাবে? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 3 জন মিলে ভূত হব। 3 জন মিলে? হ্যাঁ, 3 জন মিলে ভূত হব। আর ভূত হবো কী হবে সেটা আমি বলিনি। তোমার যখন ঘুমাচ্ছিলে আমি একটু রুমে গেছি, আমি আগে থেকে বলিনি, আমি একটু রুমে গেছি, ডোন্ট মাইন্ড, আমি একটু রুমে গেছি। আমি রুমে গিয়ে কী কী নিয়ে আসছি তোমার একটু বসো, আমি দেখাই, বসো। গাইস শোনো, আজকে হচ্ছে আমাদের একটা দিন প্রতিশোধ নেওয়ার। হ্যাঁ, এই দিনটা মিস করা যাবে না, ওকে? তো আমি যেটা যেটা নিয়ে আসছি, কেউ ভয় পাইও না কিন্তু, আবার খোদার কসম আমার নিজেরই ভয় লাগতেছে। শোনো, তোমাদের দুজনের ভূত সাজতে হবে, সাথে আমাকেও। শোনো, যেটা হবে সেটা হচ্ছে ফার্স্টে আমি যেটা করব, আমি এটা পরে এভাবে করে পেঁচাবো প্রথমে, পেঁচায় দেন এটা লাগাবো, যেটা এমন করে লাগবো, ঠিক আছে? তাকে লাগতেছে, অনেক ভয় লাগতেছে। এটা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। আর আমি বসে থাকবো দোলনায়, দোলনায় বসে এইটা দিয়ে কোনোভাবে মেহেদি হাতের সাথে এটা বা কোনো বডির কোনো পার্টের সাথে এটা আটকাবো, আটকে পরে আমি টানবো সাইড দিয়ে। আর তোমাদের কাজ হচ্ছে আরেকটা যেটা আছে, জানি এটা আমারে পড়াইবা, আমারে পড়াইবা। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা ঠিক আছে, এটা আমারে পড়াইবা। তো এটা পড়বি, শোন না, আমার কি বলেন পড়বি, পরে তোর চুলগুলো আছে না একবার সামনে নিয়ে আসবি। আমি চুল বাঁধাবো না প্লিজ, খুলতে হবে। আর জয় শোন, তোর কাজ হল কি জানোস, তুই মাটিতে একদম চুপ করে শুয়ে থাকবি, মাটিতে, ফ্লোরে। তো গাইজ আমরা এখন রেডি হই প্র্যাঙ্কের জন্য, দেন যা করা করতেছি, ওকে? চল 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 চল। আমি যে আমারে যে রাত করে ভয় পেয়ে গেছি। আমার তো ভয়ঙ্কর লাগতেছে কেন? তোমার চোখ থেকে মনে হচ্ছে কি একটা মরা মানুষ দিতে আসছে। ভাইয়া চোখ ভাই থেকে মনে হচ্ছে যে রক্ত বেরিয়ে ভাই প্লিজ এটা খুল না, প্লিজ প্লিজ প্লিজ, পরে 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 রেডি হই ভাই। আমারে তো তুমি চুল ছাড়তে বলছো ভাই রাতে, আমার ভয় লাগতেছে ভাই। তুমি আমার চুল ছাড়তে বলছো রাত করে, আমার যদি ভূতে ধরে ফেলে এখন। রাত কত রাত বাজে? তারা তারা পরে পর ভয় লাগতেছে। তোমরা কি ভয় দেখাচ্ছ? আমার নিজেরা ভয় পেতেছো কেন? খোদার কথা আমি জানি না, তো আমার নিজের চেহারা দেখতে এদিকে। ও মা গো, তো ভয়ঙ্কর লাগতেছে কেন? তুই প্লিজ ফাইজ করিস না। মজা ওয়েট ওয়েট, হ্যাঁ, একটা কাজ করি, একটা বুদ্ধি আসছে আমার। কি বুদ্ধি? ফার্স্টে আমরা এই বিছানাগুলো সরাই, ঠিক আছে? একটু খুলে দিয়ে নিয়েছেন, ভয় লাগতেছে আমার, এটা থাকুক, পরে 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 পরে। তো আমরা ফার্স্টে যেটা করবো, আমাদের বিছানাগুলো অন্য সাইডে নিয়েছি, তাহলে জিনিসটা একটু জোস হবে, ওকে? কাম শুরু। বেশি বেশি ভয় লাগতেছে। তুই ধরতে পারছিস?
তুমি ক্যামেরাটা ট্রাইপডে দাও, দিয়ে তুমি একটু দূরে দাঁড়াও, দূরে দাঁড়ায় মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করো। এরকমভাবে দূরে দাঁড়াও যাতে কোনোভাবে না দেখে, আর যদি পসিবল না হয় তাহলে শুধু ডিএসএলআর দিয়ে, মানে শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করছো। ক্যামেরা সেট করো, ট্রাইপড। এখানে আমাদের ক্যামেরা ট্রাইপড রেডি, আর ওইখানে মোবাইলও সেট করে ফেলছি। সে যদি কোনো শ্যুট মিস হয় ওইটা থেকে আসবে। তো যাই, তুমি কি রেডি? ওকে। তবে এইটা আমি মেহেদির পায়ে বাঁধার চেষ্টা করি, দেখা যাক। তুই ক্যামেরাটা ওইখানে ফিট করে লুকায় যা, অন্ধকারে ওই অন্ধকারে চলে যা। দাঁড়া 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 গাইস, তুমি একদম আগুন টাগুন সব পালা। একটু হলে আমার গায়ে আগুন লেগে যেত। তো সত্যি কথা বলি, আল্লাহর কাছে এটা বলি, দাঁড়া কি দেখে আল্লাহর কাছে সত্যি কথা বলি, আমি একটু তাও ভাই কষ্ট। আমি অনেক সিরিয়াস থেকে ভয়। কই ছিলি তুই? দাঁড়া 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 কুল কুল। আমরা ছাদে ছিলাম, আমরা দুষ্টামি করছিলাম। কসম আল্লাহর কসম আমরা ছিলাম, এই যে এই যে এই যে আমরা ছিলাম। কেউ ছিল না, আমরা ছিলাম, কেউ ছিল না। আমরা প্ল্যান করে করছিলাম। তোর সাথে আমরা দুষ্টামি করতে গেছিলাম। তোর আমি তো পাইরসি বানছিলাম। আমি ক্লিপ দেখাই, সাদা কেউ ছিল না। আমরা ছিলাম, আমরাই করছিলাম। এই দেখ এই দেখ আমরা ছিলাম, এই দেখ এই দেখ আমি এই যে আমি দেখ আমি দুষ্টামি করছি সে, কিন্তু সমস্যা হচ্ছে দুষ্টামি করতে গিয়ে আমি একটা জিনিস আওয়াজ পেয়েছি। আল্লাহ, ওই পাশের বাসার থেকে তোরা ছিলি ভাই, আমরা ছিলাম। এগুলো কেমন হইলো ভাই? আমি কোন যে বিষ আমাদের কি আমি আর এই ব্লগ কন্টিনিউ করবো না, তো আমার ভয় করতেছে। তোরা ভাই আমি তো ছাড় যেতেছি ভাই। তোর কি হইছে? আমি আর আগে যাব না, আমি আর সাথে যাব না ভাই। গাইস, ও যখন এটা পড়ছিল ওরে দেখে আমার এত ভয় লাগছিল, প্লাস আমি যখন সাথছিলাম আমার নিজেকে নিজে অনেক ভয় লাগছিল। তো গাইস, আমার পক্ষে আর অনেক ভয় লাগে, আমি আর সাথে যাব না ভাই। তোরা যাবি, আমি ডিসকোয়ালিফাই, আমি যাব না। জয় ফাইনালি তুই কোন আওয়াজ পাইছিলি? এরকম আওয়াজ আমি পাইছিলাম, কসম কেটে কসম আল্লাহর আমি আওয়াজ পেয়েছিলাম। আমি তো শুয়েছিলাম, আমি আর কিছু করিনি। আগরবাতি ধরানো ছিল ভাই, ওটা আমি ধরেছি। ওটা আমরা আগরবাতি কই পাইলা? আগরবাতি আমি সব ম্যানেজ করছি, সাকিবের ঘরে ছিল আগরবাতি, ওদের দোকানের জন্য আনছিল, তখন আমি নিছিলাম। তুই পানি, আচ্ছা পানি খালি এসে। আমি যাব না নিচে, আমি আর যাবই না, আমি আর যাবই না। যা ভাই তুই যা, আমি যাব না। আমি ভয় লাগতেছে। আরে আমার ভালো লাগছে। ওটা আমরা ছিলাম না, আরে আমরা ছিলাম। চিল আরে ছাও তোর সাথে ভাই, আমি আর যাব না। আমার ভয়। চিল চিল চিল। মুখটা ধরপড় ধরপড় ভাই। কোন আমি গলা শুকায়। তোর সাথে আমরা একটা প্রতিশোধ নিছি, তুই আমাদের সাথে যেটা করছিলি এজন্য আমরা তোর সাথে করছি, কিন্তু করতে গিয়ে নিজেরাই ধরা খাইছি। যে সাউন্ড পাইছি ভাই। ভাই এরকম প্র্যাঙ্ক আর করিস না ভাই, এরকম প্র্যাঙ্ক করলে তুই কোনো সাউন্ড পাইছিস তুই? না, আমি কোনো সাউন্ড জীবনে আমি তো ব্লগে একদম ফোকাস করছিলাম যে মেহেদি ভাই। আমি যখন দোলনায় বসে তো টানছিলাম না, তো হঠাৎ করে
একটা আওয়াজ আসছে। তো আমি না একদম ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম কি ভূতকে আবার আমার ধরবে নাকি। পরে ভাবলাম যে না, আমি বসে থাকি, যদি কোনো কিছু হয় পরে বুঝে যাবে। পরে যখন তুমি দৌড় দিচ্ছ তখন আমি সাথে সাথে ওদের বলছি যে আমি এরকম আওয়াজ পাইছি। পরে জয় সাথে সাথে বললো মামা আমি আওয়াজ পাইছি। ম্যাম ভাবছি ওইটা কোনো বানর। আজাদ দিতেছে নাকি? হ্যাঁ আজান দিতেছে তো। ওকে, ক্যামেরা পরে আজান শেষে দিন আমরা আসতেছি। ক্যামেরা স্টপ। তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমরা আর এই চ্যালেঞ্জটি কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের মধ্যে কেউ আজ ছাদে যাবে না। সবার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কারণ আমরা অনেক দুষ্টামি করতে একটু বেশি পরিমাণে দুষ্টামি করে ফেলছি, যার জন্য এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই সাহস হচ্ছে না যে আমি ব্লগটা কন্টিনিউ করবো। সো ওরা সবাই ঘুমায় গেছে। তো গাইজ এখন আমি শুয়ে পড়বো, কারণ আমার ভালো লাগছে, শরীরটা খারাপ লাগতেছে, প্লাস ভয় লাগতেছে। তো গাইজ আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, বাট বিদায় আগে বলে নিই প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দিও, কারণ আজকে আমার ব্লগ জন্য অনেক কষ্ট করছি। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।